বিজেপি বিরোধী জনতার ভোট নিয়ে তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যদি বলেন আমরা মহান কাজ করলাম, তারা মূর্খের স্বর্গে বাস করছে, রাষ্ট্রের ক্ষমতায় আছে, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। এটাকে বিদ্রোহ টিদ্রোহ বলে না, এটা নির্লজ্জ বেইমানি। এবং তারা যেটা করেছেন এর ফলাফল তারা নিজেরাই ভুগবেন। তাদেরকে প্রকাশ্যে এইভাবে তাদের মান সম্মানকে ধুলোয় ভুলুণ্ঠিত করে দেওয়ার যে কাজ পুলিশ করছে, ভয়ঙ্কর রকমের অসভ্যতাম ছাড়া কিছু নয়। ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় থাকেন তারা যা যা করেন, তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় 10 গুণ তাদের দিকে ফেরত আসে। বিজেপির দিকেও এই ট্রিটমেন্ট থেরাপি তাদের দিকে 10 গুণ হয়ে ফেরত আসবে একটা সময়। একাধিক কমপ্লেন আছে, তাকে কোমরে দড়ি বেঁধে রাস্তাতে করাচ্ছে। আইনগতভাবে এটা কতটা সঠিক? আইনত এটা করা তো যায়ই না, এবং আইনের তো প্রশ্নই নেই আইনত করবার। মানবাধিকার লঙ্ঘনের জায়গা তো আছেই। সবচেয়ে বড় কথা, এটা মধ্যযুগীয় বর্বরচিত একটি কাজ। এটা পুলিশ যে কাজটি বিজেপির নেতাদের, বিজেপি সরকারের নির্দেশে করছেন, তারা অত্যন্ত অনুচিত কাজ করছেন। কোনো একজন ব্যক্তি যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতেই পারেন, তিনি হাজারটা অভিযোগে অভিযুক্ত হতে পারেন, তার জন্য আইন আছে, তার জন্য আদালত আছে। আদালত তার বিচার করবেন, সেখানে প্রমাণিত হলে তাকে সাজা দেবেন, সেটা প্রত্যেকে মেনে নেবেন। কিন্তু এই যে বিচার ব্যবস্থা বহির্ভূতভাবে একজন মানুষকে হেনস্থা করবা, তাদেরকে প্রকাশ্যে এইভাবে তাদের মান সম্মানকে ধুলোয় ভুলুণ্ঠিত করে দেওয়ার যে কাজ পুলিশ করছে, এটা ভয়ঙ্কর রকমের অসভ্যতাম ছাড়া কিছু নয়। এবং এই কাজ পুলিশ আজকে যেটা করছে, তারা রাজনৈতিক চাপের কারণে করছে, সেটা আমরা বুঝি। কিন্তু যে রাজনৈতিক দলের চাপে তারা এটা করছে, তাদের মতাদর্শ যে আদতেই মধ্যযুগীয় বর্বর অসভ্য একটি মতাদর্শ, এই ধরনের কাজের মধ্যে দিয়ে সেটা তারা বুঝিয়ে দিচ্ছে। তদুপরি একটা কথা বলি, আজকে তারা ক্ষমতায় আছেন বলেন ভাবছেন যা খুশি করে পার পেয়ে যাবেন, কিন্তু সেটা হয় না। ইতিহাস সাক্ষী, ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় থাকেন তারা যা যা করেন, তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় 10 গুণ তাদের দিকে ফেরত আসে। বিজেপির দিকেও, বিজেপির যে নেতারা এইসব করছেন এবং উল্লাস প্রকাশ করছেন, তাদের দিকেও এই ধরনের একটা সময় এই যে ট্রিটমেন্ট, সোকল্ড কোট ট্রিটমেন্ট থেরাপি ইত্যাদি সব বলছেন তারা, এই ট্রিটমেন্ট থেরাপি তাদের দিকে 10 গুণ হয়ে ফেরত আসবে একটা সময়, যখন তারা ক্ষমতা হারাবেন। 2026 ভোটের রেজাল্ট বেরোনোর পর তৃণমূলের তরফ থেকে মামলা করা হয় যে এই রেজাল্ট মানুষের না, এই রেজাল্ট কোনো রকমভাবে কারচুপি করা হয়েছে এবং ইভিএম সংরক্ষণের একটা দাবি জানানো হয়। আমরা দেখলাম ইভিএমে 4000 ইভিএম মেশিন পুড়ে ছাই হয়ে গেল। অদ্ভুতভাবে আগুন প্রথমে 2 দিন, তারপরে একেবারে উপরতলায় আগুন ধরে দিল। এটা তো স্পষ্টভাবে যে ভোট লুট করা হয়েছিল গণনা কেন্দ্রে, সেই তথ্য প্রমাণ সম্পূর্ণ লোপাট করে দেওয়ারই কাজ করা হয়েছে। এটা দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো মূলধারা সংবাদ মাধ্যমে এ নিয়ে কোনো ট্যাফও নেই, কোনো খবর নেই, তারা এ নিয়ে কোনো টু শব্দটিও করছেন না। মানুষ যে রায় দিয়েছেন সেটাকে একে তো গণনা কেন্দ্রে তারা লুট করেছে নির্বাচন কমিশনের বিজেপি মিলে, তার ওপর যেহেতু মামলা করা হয়েছিল, ইলেকশন পিটিশন ফাইল করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে, সব রকম তথ্য প্রমাণ যাতে না থাকে, লোপাট করে দেওয়া যায়, তার জন্য আগুন লাগিয়ে দেওয়া হলো। এবং মানুষের যে রায়, সেটাকে পুরোপুরি ভস্মীভূত করে দেওয়ার কাজ ইলেকশন কমিশন বিজেপির যৌথ প্রযোজনায় করা হয়েছে বলেই আমরা মনে করছি। আমরা আশা করব সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছে, সুপ্রিম কোর্ট এই যে মূল ঘটনা, এটাও তাদের কোর্টে জানানো হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী যথাযথ তদন্তের ব্যবস্থা করবেন, নির্দেশ দেবেন, এবং যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সুপ্রিম কোর্ট যাতে নেয়, আমরা সেই আশা করছি। অপরদিকে 20 জনের বেশি এমপি, 60 জনের বেশি এমএলএ তারা তৃণমূল থেকে বিচ্যুত হয়েছে এবং একে বলা হচ্ছে যে বিদ্রোহী করেছে তৃণমূল থেকে। এটাকে কীভাবে দেখছেন? আসলে কি বিদ্রোহ? না না না, বিদ্রোহ যারা করেন তারা ক্ষমতার বিরুদ্ধে লড়াই করেন। তারা যে তার চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী, সেটা কখনো রাষ্ট্র ক্ষমতা হতে পারে, সেটা রাষ্ট্রে থাকা দল হতে পারে, সেটা রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে, যে অনেক বেশি ক্ষমতাশালী তার বিরুদ্ধে লড়াইটা, সেটাকে বিদ্রোহ বলে। আমরা ইতিহাসে বিদ্রোহর নামে যেগুলো পড়েছি, সেখানে সাধারণ মানুষ বা যারা দুর্বল তারা লড়াই করেছিলেন সবলের বিরুদ্ধে। এখানে এরা সরাসরি যারা ক্ষমতায় আছে, রাষ্ট্রের ক্ষমতায় আছে, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। এটাকে বিদ্রোহ টিদ্রোহ বলে না, এটা নির্লজ্জ বেইমানি, এটা বিশ্বাসঘাতকতা। এবং তারা যেটা করেছেন এর ফলাফল তারা নিজেরাই ভুগবেন। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। মানুষের সাথে কি এটা কোনোভাবে বেইমানি? 100 বার মানুষের কাছে তারা গেছিলেন বিজেপির বিরুদ্ধে কথা বলে তাদের ভোট চাইতে। মানুষ বিজেপির বিরুদ্ধে তাদেরকে নির্বাচিত করেছিলেন। আজকে সেই বিজেপি বিরোধী জনতার ভোট নিয়ে তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যদি বলেন আমরা মহান কাজ করলাম, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা আদতে জানি তারা কেন এই কাজটি করেছেন। কয়েকজন আছেন, তাদেরকে এমন চাপ দেওয়া হয়েছে যে কার্যত তারা প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছেন বলে আমরা জানি, এবং বেশিরভাগই লোভের কাছে নিজেদেরকে বেচে দিয়েছেন। সুতরাং এদের নীতি নৈতিকতার দোহাই দিয়ে আমরা অন্য ডিসিশন নিয়েছি, অন্য দলে যাচ্ছি, এসব বলে কোনো লাভ নেই। সাধারণ মানুষ বোঝে, আমরাও জানি, এটা প্লেন অ্যান্ড সিম্পল অ্যান্ড অ্যাক্ট অফ ট্রিজন ছাড়া আর কিচ্ছু নয়।